হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল চলে এসেছি একদম ইডেনে। তোমরা হয়তো অনেকে ভাবছো হঠাৎ ইডেনে কী করতে এলাম, আর পুরো মাঠ বা খালি কেন। অ্যাকচুয়ালি আমার ওয়াইফের ভাইয়ের আজকের টিকিট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে রেজিস্ট্রেশন ছিল। তো অ্যাকচুয়ালি টিকিট প্র্যাকটিস করে, তো এখন সিএবিতে খেলবে। তো সেই জন্য আজকে রেজিস্ট্রেশনের সময় এসেছিলাম ইডেনে। এখানে অ্যাকচুয়ালি ওদের আধার কার্ডের মাধ্যমে নাম এন্ট্রি করে, আর অ্যাকচুয়াল যে আধার কার্ডের সাথে যে রেজিস্ট্রেশন ফোন নাম্বার থাকে সেখানে ওটিপি ভেরিফাইয়ের মাধ্যমে নাম এন্ট্রি করা হয়। তো সেই সুযোগে একবার আমরাও চলে এসেছি এখানে ইডেনে। তো এখানে পুরো ইডেন গার্ডেনটা চারপাশটা পুরো ঘুরলাম, দেখলাম। তো ভাবলাম কিছু শর্টও তুলি, তো সেই হিসাবে কিছু ভিডিও করা। তো খুবই ভালো লাগছিলো। তো এখানে টিভিতে আমরা কত আইপিএল ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো এখান থেকে দেখি। আজকে পুরো খালি একদম। তো হঠাৎই বৃষ্টি চলে এসেছে, তো ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমরা একবার ভিতরে যাচ্ছি, একবার বাইরে আসছি। তো সব কিছু ভালোই লাগছিলো। তো পুরো মাঠটাকে কভার করলাম। আর এখন যেহেতু খেলা নেই সেজন্য সিটগুলো হয়তো একটু নোংরা পড়েছে, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই। তো যাই হোক, ওভারঅল ভালোই লাগলো। আর আজকে সারাদিন প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো ওভারঅল সব কিছু থেকে ভালো লাগলো। আর পুরো একদম যেহেতু ফাঁকা ছিল, তো ভালোভাবে ঘোরাও হলো। তো এইভাবে আজকে সারাদিনটা কেটে গেল। তো তারপরে আমরা এখান থেকে বার হয়ে এসপ্ল্যানেডে গিয়েছিলাম। তো এসপ্ল্যানেডে গিয়ে কিছু টিফিনও করলাম। তো অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম প্রথমে শিয়ালদা এসেছিলাম। তো শিয়ালদা থেকে তারপরে মেট্রো করে এসপ্ল্যানেডে নামলাম। তাও ওখান থেকে হেঁটে তো ইডেন গার্ডেনে এলাম। তো এখানে 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ মিটিয়ে আবার চলে গেলাম আমরা এসপ্ল্যানেডে। ওখানে কিছু টিফিন করে নিলাম। তো তারপরে ঠিক করলাম ওখান থেকে একটু ইকো পার্কে যাব। তো ওখান থেকে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা হয়ে একেবারে সল্টলেক সেক্টর 5-এ নামলাম। তো তারপর নেমে ওখান থেকে ইকো পার্কের দিকে গেলাম। তো আর সাথে সাথে যাওয়ার আগে ভাই বলছে যে আমাকে একটু কিছু শর্ট ভিডিও নে। ও বলছে আমি এইভাবে আস্তে আস্তে সিঁড়ি করে উপরে উঠবো, আর তারপরে ভিডিওটা করবি। তো এইভাবে ওর ভিডিও শর্টটাও নিলাম। তো এখানে শুধু ও একা আসেনি, তো আরও অনেক বন্ধুরা এসছে। যেহেতু ওর আগের 2টো ম্যাচ ছিল, তো সেখানে ওরা ভালো পারফরমেন্স করেছে, এই জন্য ওদেরকে এখানে সিএবিতে চান্স দিয়েছে। তো এখানে আরও যদি বেটার পারফরমেন্স করে তো একটা অপরচুনিটি থাকবে। তো আশা করছি ভালো হবে। এখন যেহেতু অল্প বয়স, ফিউচারও ভালোই হবে আশা করছি, দেখা যাক।